ফুল তুলে নিলাম, অনেকগুলো জবা ফুটেছে আজকে, 9টা মতো। বেশ, চলো পুজোটা দিয়ে দিই। আজকে পেটাই পরোটা এনেছি, অনেকদিন পরে এখানে পেটাই পরোটা। ওইটা পেটাই পরোটা? হ্যাঁ, পেটাই পরোটা। পেটাই পরোটা এখানে বানায়? হ্যাঁ, এখানে একটা জায়গায় বানাচ্ছে, শুরু করেছে। বাবা, অনেক লোক কিনছে পেটাই পরোটা। এই যে লেবু পাতা, লেবু পাতা ওই পাইনি, খুব ফ্রেশ না, বলেছে আমি ফ্রেশ এনে দেবো। হ্যাঁ হ্যাঁ, সব গন্ধরাজ, সব গন্ধরাজ, সব গন্ধরাজ। লেবু পাতা 4টে লেবু দিয়েছে 15 টাকায়। আম পেলাম ভালো ওর কাছে, ও বললো গ্যারান্টি, না হলে মিষ্টি না হলে আমি পুরো ফেরত করে দেবো বলেছি আমি। 80 টাকা করে বলেছিল ম্যাড্রাসে, 80 টাকা বলেছে, আমি 70 টাকা 70 করে নিয়েছি, 1 কিলো 200। আম উঠে গেল মে মাসের প্রথমে। আর এই যে কালকে আমি বানিয়েছি এখানে কেক, পাইনাপেল, মানে ভ্যানিলা এসেন্সটা শেষ হয়ে গেছিল, পাইনাপেলটা ছিল, পাইনাপেল কেক বানিয়েছি রাত্রিরে, অনেক রাত্রিরে বানিয়েছি। তো ভাবলাম কালকে ইচ্ছা করলো, ওই বললাম না মুডের ওপর নির্ভর করে, মুড হলে ফটাফট বানিয়ে নিলাম, ইচ্ছা হলো চলো বানিয়ে নিলাম। বেশ ভালোই হয়েছে পাইনাপেল কেক। ঠিক আছে। এসব নিয়ে এসছি, এসব দই ফই হ্যান, যেটা আলু ফেলে। মাছ কাতলা এনেছি ওই ইয়ে মোটার কাছ থেকে। মোটার কাছ থেকে? মোটা মানে এই মোটা? ঠিক আছে, মাছটা ধুয়ে দিলাম। ডিম নিয়ে এসছে, মাছ খাবে না বলছে, ডিম নিয়ে এসছে। ডিমের ভাজা আর মাছের ভাজা তো আলাদা, মাছ খাবো মানে ওরকম ভাবে খাই। ডিমটা দিল ভালো, কাতলার ডিম, আর মাছগুলো তো পুরো পেটির, খালি ভাজাই খাবো। তুমি ঝোল খেলে ঝাল খেলে খাও? না না, আমার সেই করছে না, তরকারি কোনো মানে সবজি ভাজা ভুজি ঠিক আছে, কিন্তু তরকারিটা খেতে ভালো লাগছে না। সাবধান, জয় হিন্দ। চেঁচাচ্ছ তো কেন? পায়রা ঢুকে যাচ্ছে ঘরের ভেতর। আরে এই পায়রাটা তো সত্যি কোথায় ঢুকে আসছে? ও ভেতরে ধান্দা করছে ঘর করার, না? দুজনে ইন্সপেকশন করতে ঢুকেছিল, এরা ঘরের ভেতর ঘর বানাবে। দেখো অবস্থা। ও আমি দেখি এখানে চলে আসে, এই জুতোর বাক্সের ওপর চলে আসে দুজনে, এসে কিছু খোঁজাখুঁজি করছে জায়গা। দেখা যাক। চলো, বাজে পুরো 12টা, রান্নাও আমার শেষ হয়ে গেল। এই পেঁয়াজ আর লঙ্কা ভাজলাম, আর মাছের তো ঝোল ঝাল কিছু করলাম না, কেন কি এই খাবে, ডিম যেমন ভাজা খাই সেরকমই আর কি করলাম। এটা পেঁয়াজ হালকা তেলে পেঁয়াজটাকে ভেজে নিলাম মাছ ভাজার পরে, ব্যাস এই দিয়ে ভাত মেখে খাওয়া হবে। চলো, এটা শেষ হয়েই গেল, কমপ্লিট, রান্নাও সব কমপ্লিট। মুসুর ডাল আর ধনেপাতা দিয়েছি আজকে ডালে। আর এটা রাতের জন্য একটা তরকারি করে রাখলাম, আলু যে মশলা ধোসার মধ্যে যে তরকারিটা হয় সেটা, ওটা একটুখানি বেশি হলুদ হয়, আমি খুব কম তেলে হালকা করে করেছি। এটা করলাম, পেঁয়াজ টিয়াজ কারি পাতা সব দিয়ে। এখানে অনেক কিছু আছে, এখানে ডাল সেদ্ধ আছে, এখানে ডাল সেদ্ধ, আমার ডাল সেদ্ধ খেতে ইচ্ছা করছিলো, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই আছে, এখানে নিম বেগুন আছে, এখানে কি আছে ভুলে গেছে, ও পটল ভাজা, নিজে করে নিজেই ভুলে গেছি। যাই হোক, সব রান্না তো তোমাদের দেখিয়ে দিলাম, হয়ে গেল। আজকে অত্যাধিক গরম লাগছে, মানে বেশ গরম লাগছে, মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে, মানে হচ্ছে কতক্ষণে শেষ হবে, তার জানলা বন্ধ করে স্নান টান করে বসবো। বেশ যাই না, হট করে আবার গরমটা বেশ পড়লো, গরমটা কমে গেছিলো, বেশ বৃষ্টি হচ্ছিলো, তো গরমটা কমে গেছিলো, আবার দেখি গরমটা পড়লো, এই শুরু হবে আবার। মে মাস তো হয়ে গেল অবশ্য, গরম তো পড়ার কথাই। চলো, রান্না হয়ে গেল, ঢেলে বাসন টাসন নামিয়ে, কড়াইটায় নামিয়ে আগে শশা খাবো, তো শশা কেটে শশা খাই, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। কেকগুলো পিস পিস করে এর মধ্যে ভরে দিয়েছি। আর এই যে গুড় আবার এনেছে, ও আমটা কাটতে হবে, দেখি সময় হলে কাটবো। হাই, গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। অনেকদিন আগেকার একটা কোশ্চেন ছিল, যেটা মাইন্ড থেকে হেঁটে গেছিলো, রিপ্লাইতে দিতে ভুলে গেছি। কেউ জিজ্ঞেস করছিল যে কাঁচা রসুন খেলে কী হয়। সকালবেলা যেরকম আমি আগে 1 কোয়া রসুন খেতাম, 1 কোয়া রসুন খুব ক্রাইসিস হয়ে গেছে, তার দাম 500 টাকা কিলো ছিল, এখন সেটা আবার 800 1000 এরকম হয়ে গেছে, দরকার নেই। আমি নর্মাল রসুনই বহুকাল ধরে খেয়ে আসছি, রোজ সকালে যে কোনো একটা রসুনের 1টা কোয়া নিয়ে ওটাকে থেতো করে রেখে দিচ্ছি। অক্সিডাইজ করতে হবে, ওটা অক্সিডাইজ করতে হয়, মানে
নেচারের সঙ্গে রেখে দিতে হয় থেতো করে 10 মিনিট ধরো, 10 মিনিট পরে ওটাকে হালকা গরম জল, যখন সকালে সবাই খাও, এটা তো খাওয়া উচিতই, হালকা গরম জল আর মুখ কুলকুচু করার আগে যেটা বাসি আছে মুখ তাতেই খেয়ে নেবে, কেন রাত্রিরে ইউজুয়ালি সবাই ব্রাশ করে শোয়, হ্যাঁ, ওই যে ভেতরে থাকে যে জিনিস স্যালাইভাটা, ওটা খুব ডাইজেশনে ইমপ্রুভ করে, তাই জন্য মুখটা ধোয়ার আগেই হালকা গরম জল আর তার সঙ্গে ওই রসুনটা আরামসে গলার ভেতর দিয়ে টুক করে গিলে নিতে হবে, কিন্তু ওটা থেতো করলে ভালো হয়, থেতো করা থাকলে, ঠিক আছে। তা এইটা খেলে কি হয়, যেটা আমার হচ্ছে সর্দি কাশি এইসব তো আছেই, ঠিক আছে, অ্যান্টি এজিংয়ের কাজ করে মানে ভেতর থেকে, আর স্কিনটা ভালো থাকে, প্লাস কোলেস্ট্রল কমিয়ে দেয়, অনেক বেনিফিট এই ন্যাচারাল জিনিসটা। যে কোনো রসুনের একটা ছোট কোয়া থেতো করে খেয়ে নেওয়া, যদি আমার তো শ্যুট করছে, এবার যদি কেউ চায় ডক্টরকে জিজ্ঞেস করেও খেতে পারে, খাওয়া উচিত। আমি কোনো ডক্টর তো না, আমি বহুকাল ধরে ইউজ করে আসছি, তাই আমি বললাম জিনিসটা। আর ফিমেলসদের জন্যে সেটা হচ্ছে ওদের ওই সব সময়টা ছাড়া অন্য সময় খেতে পারে, আর যাদের খাওয়ার পরেই ব্রণ হচ্ছে, মানে বেশি হিট হয়ে যাচ্ছে বডি বা কিছু, তাদের এটা ডিসকন্টিনিউ করে দেওয়া উচিত, হ্যাঁ না। ইউজুয়ালি সবারই শ্যুট করে, কিন্তু তাও দেখে নাও 1-2 দিন খেয়ে যদি দেখো যে না ব্রণ বেরোচ্ছে বা অন্য রকমের প্রবলেম আসছে, তাহলে সেটাকে ডিসকন্টিনিউ করে দেবে। ইউজুয়ালি সবাই এটা শ্যুট করে, তাই এটা হচ্ছে খুব ভালো একটা আয়ুর্বেদিক জিনিস, যেটা আমি বহুকাল ধরে করে আসছি। রাইনাসাইটিস যেগুলো হয় না, রাইনাইটাইটিস নাকি এগুলো বলে, সর্দি রিলেটেড যেগুলো হবে, অ্যালার্জিক রাইনাইটিস, সরি ওর নাম, এইসব জিনিসগুলো একদম দূর হয়ে যায়, একদম জড় থেকে, ফ্রম দ্য রুট। চলো লাঞ্চে যাচ্ছি, ভালো থেকো। কালকে বড়ি ঝালটাও আছে, ওটা গরম করে নিলাম। বড়িগুলো কালকে আমি খাইনি, আজকে খাবো, দেখি। বেশ বড় বড় ফুলেছে বড়িগুলো, চাল মনে হয় চালে। যাই হোক, রান্না তো বাকি দেখিয়ে দিয়েছি তোমাদের। আর কালকে রাত্রিরে আমরা খেয়েছিলাম পোস্ত বাটা, গরম গরম ভাত, পোস্ত বাটা আর হচ্ছে পটল আলু সেদ্ধ, তো সেই পোস্ত রয়ে গেছে, ওই একটুখানি খাবো। আর আমগুলোকে যাওয়ার আগে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন জল ঝরাতে দিলাম, একটু শুকিয়ে গেলে রাত্রিরে করবো। আচ্ছা চলো খেতে বসে। এই মাছ ভাজা, ডিম ভাজা, পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা সব রয়েছে। এখন বাজে 3:02। খাওয়ার আগে অবধি যে গরমটা ছিল, খাওয়ার পরে দেখছি একদম চেঞ্জ হয়ে গেছে, মানে ঠান্ডা একটা হাওয়া আসছে কোথাও থেকে, কোথাও একটা বৃষ্টি হচ্ছে, বেশ মানে খুব আরাম লাগছে। আর আমরা বসে করছিলাম, দুটো মোবাইলে দেখছিলাম, আর ধুম করে দরজাটা এখন বন্ধ হলো, বুঝলাম এবার ঝড়ের আওয়াজ দিচ্ছে আস্তে আস্তে, তার মানে এবার দরজা জানলা একটু দিতে শুরু করো। তাই উঠলাম, এই জানলাগুলো একটু দিই, হুট করে যদি ঝড় উঠে যায় ব্যাস তারপরে হয়ে যাবে, সামলাতে পারবো না, কোন দিকে যাব, এই জানলা ওই জানলা, ওই দরজা সেই দরজা, তো ভাবলাম সবগুলো দিয়ে দিই। কিছু পর্দা কাঁচা হয়ে গেছে, এগুলো আজকে কেচে দিয়ে হয়ে গেছে, আর বাকি আবার গুলো কয়েকটা আছে, বাকি আবার কালকে কাচবো, কাল পরশু 2 দিন কাচলে হয়ে যাবে। কিছু কিছু করে কেচে নিচ্ছি। বাবা, এই পর্দা খোলা খুব কষ্টকর ব্যাপার, কাচতে আবার লাগাতে অসুবিধা নেই, কিন্তু খোলাটাই বিরক্ত লাগে, সেই জন্যই মানে ভাবছিলাম কাচবো কি কাচবো না, কিন্তু শেষমেশ মুড হয়েছে, খুলেছি, কেচে নিয়েছি, ব্যাস। চলো এবার একটা ঘুম দেব, অলরেডি ঘুমের নেশা এসে গেছে, ঘুম দেব দিয়ে ব্যাস। বাজে 7:40, চা খাচ্ছি। ওই বিকেলে তো ইচ্ছা করে না, তাও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে বলে তাই খাচ্ছি। আর এই যে ধনিয়া বাদাম, এটা খেতে খুব ভালো লাগে, বাদামটা মানে খুব টেস্টি। তোমরা খাও কি না জানি না, এই ধনিয়া বাদামটা খুব ভালো লাগে খেতে, খেয়ে দেখবে মানে মনে হয় যেন খেতেই থাকি। ঠিক আছে, এখন আর খেয়ে দিয়ে আচার বানাবো আর মোমো বানাবো, খুব শর্টকাট, আমাদের শেয়ার করবো। এই আবার চাপিয়েছে, গুড়টা
গুড়টা এত ভালো, সত্যি মানে খুব ভালো গুড়টা, কি সুন্দর একটা আখের গুড়ের গন্ধ বেরাচ্ছে। আর আগে যে গুড় আনতাম আমরা অন্য দোকান থেকে, সেই এরকম গন্ধ বেরোতো না, সত্যি ভালো পাওয়া গেছে। এটা সুষমাই বললো যে ওই দোকানে গুড় ভালো, তাই নিয়ে এলাম। দেখো অবস্থা খুব সুন্দর হচ্ছে। চলো করো এটা। গ্যাস শেষ হয়ে গেছে, এখন দেখা যাক, কাল পরশু হয়তো গ্যাস দিয়ে যাবে। এখন টেনশন আছে গ্যাসের আবার? এসে যাবে 2-1 দিন, কাল পরশুর মধ্যে এসে যাবে। কেন? দেখা যাক কি হয়। দেখলে মানে আমি আজকে বসে বসে কি আইডিয়া করলাম, গ্যাস 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 শেষ হয়ে যাচ্ছে, তুমি আচার বানাচ্ছ, এই করছো সে করছো, সে তাই করছো, কেক বানাচ্ছ, গ্যাস শেষ হয়ে যাচ্ছে সব বলছে। আজকে বসে আইডিয়া করলাম, আমি এখানটা ভেজে নিয়ে গুড়টা দিয়ে এই যে এর মধ্যে এই রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। অনেকক্ষণ এতে হয়ে গেছে। হ্যাঁ, জলটাকে ফুটিয়ে পুরো শুকিয়ে নিয়েছি। তারপর এখন কড়াইতে ঢাললাম, কেন কি মশলা ফসলা দেবো, এতে নাড়ানো মুশকিল, সেই জন্য। নাড়িয়ে দিতে হতো, নড়তো, নাড়ানো যেত, নড়তো, মানে যেহেতু এটাতে ইয়ে করা মুশকিল, লেগে ঠেকে যাবে, সেই কারণে এখন কড়াইতে জাস্ট ঢাললাম, ঢেলে শুকিয়ে গেছে একদম। এবার মশলা দিয়ে দেবো। তবে এবারে পুরো কালো কালো হয়েছে আচারটা একদম, গুড়টা সলিড। হ্যাঁ দেখো পুরো শুকিয়ে গেছে, পুরো একদম। এতে এটা নিচেটা একটু লেগে গেছে, ও ঠিক আছে, জন্য এটাকে ইয়ে করলাম, ঢেলে দিলাম। এইটাতে তুমি ওই দিয়ে করবে না, এটাতে কাঠের ওই দিয়ে করবে ইউজ। হ্যাঁ, সেই জন্যই তো আমি আর ওটাতে নাড়ালাম না। স্টিলের ওইটা দিয়ে করবে না, কাঠের ওই দিয়ে স্পেকুলা দিয়ে করবে না কি দিয়ে? নাড়াইনি। যাই হোক, হয়ে গেল, আমার গ্যাস বেঁচে গেল, ওরও শান্তি, আমারও শান্তি। আম কাটছে, আমার তো মোমো খেয়ে পেট ভরে গেল, আমি আর কিছু খাবো না। তা ও তো 1 পিস খেয়েছে মোমো টেস্টের জন্য। হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব একটা ভালো হয়নি, শর্টকাট করেছি। যাই হোক, কিন্তু জিনিসটাতে মানে ভেতরের পুরটা ওটা ইয়ে হয়নি। পরের বারও দেখিয়ে দেবে, করলে হবে। হ্যাঁ, পরের বারে তোমাদের। আজকে আমরা তরকারি, আর আমি রুমালি রুটি কোথায়? সকালে এই যে রুটি, আলুর তরকারি করে রেখেছি, রুমালি রুটি মাইক্রোওভেনের ভেতর। রুমালি রুটি এনেছি দেখো। উড়ি বাবা, হ্যাঁ বড় বড়, হ্যাঁ না বড় বড়, 6 টাকায় খুব ভালো দিচ্ছে। সকালে পেঠাই পরোটা, এবেলা রুমালি। বাবা ময়দায় ময়দা খাও, খাও ময়দা। আরে আমিও ময়দাই খেলাম যদিও। কাল কিসনে দেখায়? হ্যাঁ দেখি মা দুটো খেতে পারবে কিনা জানি না। তো খেতে পারবে না, না পারবে না, দরকার নেই, কালকে খাবে। তাহলে আজকে শেষ করি বন্ধুরা, এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় হিন্দ, আর জয় ভারত। জয় ভারত।